টেক অফের পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787। মাত্র কয়েক মিনিটের ব্যবধান, টেক অফ হয় দুপুর 1:38 এবং তারপরে মাত্র কয়েক মিনিটের মধ্যে যখন 600 ফুটের কিছুটা বেশি উচ্চতায় পৌঁছয় এই বিমান, একেবারে মুহূর্তের মধ্যে বিমানে আগুন লেগে যায়, বিস্ফোরণ হয় এবং তারপর বিমানটি ভেঙে পড়ে স্থানীয় সিভিল হাসপাতালের হস্টেলের উপর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। সেখানে আহত ব্যক্তিরা যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় মিরাকলের নাম বিশ্বাস কুমার রমেশ। বিশ্বাস কুমার রমেশ নিঃসন্দেহে বিস্ময়, তার কারণ যে বিমানে, যে ড্রিমলাইনার বোয়িং 787 বিমানে সবাই মারা গেছেন, একমাত্র বিশ্বাস কুমার রমেশ তিনি জীবিত এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। যখন এই বিমান শতটুকরো হয়ে গিয়েছে, একের পর এক ঝলসানো দেহ উদ্ধার হচ্ছে এবং সেই ঝলসানো দেহ থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, পরিচয় বোঝা যাচ্ছে না, যার জন্য ডিএনএ পরীক্ষা পর্যন্ত করতে হবে। সেখানে অবাক করার মতন বিষয়, নিঃসন্দেহে এই মুহূর্তে সবথেকে বড় মিরাকলের নাম বিশ্বাস কুমার রমেশ, যিনি আহত হয়েছেন। জানাচ্ছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। এবার কতজনের মৃত্যু সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়, এটাও আহমেদাবাদের সিপি জিএস মালিক জানাচ্ছেন। যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, কিন্তু তার মধ্যেই এতগুলো মৃত্যু, এতগুলো মৃতদেহ, যেখান থেকে মৃতদেহের সারি থেকে একের পর এক বের করা হচ্ছে, তার মধ্যে একমাত্র জীবিত এবং আহত যিনি বেঁচে গিয়েছেন, বিস্ময়, এর নাম বিশ্বাস কুমার রমেশ। A সিটের যাত্রী ছিলেন এই বিশ্বাস কুমার রমেশ, তিনি বেঁচে গিয়েছেন, জানাচ্ছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, যে দুর্ঘটনায় একেবারে শতটুকরো হয়ে গেল বিমান, শুধুমাত্র বিমান ক্ষতিগ্রস্ত হলো এমনটা নয়, বিমান গিয়ে যেখানে ধাক্কা মারলো সেখানে অন্তত 7 জন ডাক্তারের মৃত্যু হলো, সেইখানে বেঁচে গিয়েছেন, অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। जा रही थी 1 बजे जा रही थी। 1:10 की फ्लाइट थी और जा रही थी लंदन। हेलो, लंदन जाने से पहले ही क्रैश हो गया प्लेन। मेरी सारी था वो कंप्यूटर थी, लंदन जा रही थी। हाँ, फिर 1 घंटे में समाचार आ गया तो प्लेन क्रैश हो गया है, इसलिए मैं वापस अहमदाबाद से बाहर निकल गया था, तो वापस आए सिविल में आ गया। क्या अभी लग रहा है, क्या प्रशासन की तरफ से क्या हेल्प? अभी देखने भी नहीं मिला, तो अंदर एंट्री नहीं मिली सिविल में, कोई भी समाचार नहीं मिला। বুঝতে পারছেন যে হাসপাতালে এখন শুধু একের পর এক মৃতদেহের সারি এবং স্বজন হারানোর কান্না, তার কারণ যারা এখানে এসেছেন তাদের কেউ না কেউ এই বিমানের যাত্রী ছিলেন। প্রায় প্রত্যেকে সবাই মৃত্যু হয়েছে, একমাত্র বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। এই বিশ্বাস কুমার রমেশ তিনি 11A সিটের যাত্রী ছিলেন, তিনি বেঁচে গিয়েছেন, জানাচ্ছেন আহমেদাবাদের সিপি, এমনটা এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্বাস কুমার রমেশ তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশে ছবিটা দেখুন, যেটা দুর্ঘটনাগ্রস্ত এই যে বোয়িং বিমান, ড্রিমলাইনার বিমান, এত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, আগুনের গোলার উদ্গীরণ হলো যেখানে এই দুর্ঘটনার পর, সেখানে প্রাণে বেঁচে গেলেন বিশ্বাস কুমার রমেশ।
सवारी को भेज दें।